গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সুতপা, আমার সাথে রয়েছে এই মুহূর্তে শুভজিৎ। তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম। তো আজ হচ্ছে পুরুলিয়ার শেষ দিন। সারাদিন কি করব, কোথায় যাব, তার উপরে আজকের এই ভিডিও। আশা করছি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যাচ্ছি বামনি ফলস দেখতে। তো দেখো, এই জায়গাটাকে এত মিস করব, জানি না আবার কবে এখানে আসতে পারবো। আমার পার্সোনালি ঝর্ণা ভীষণ ভালো লাগে। বরকে বলছিলাম যে পুরুলিয়া যাব, ঝর্ণা দেখতে পাবো তো, ঝর্ণা দেখতে পাবো তো। ঝর্ণার দিকে তাকিয়ে থাকলে না মনে হয় মনের সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। সবাইকে পেছনে ফেলে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নেমে তো গেলাম 450 সিঁড়ি, কিন্তু এখন ব্যাপার হলো ওপরে ওঠার, সেটাই সব থেকে চাপের। বাড়ি গিয়ে ওজন করালে 1 কেজি ওজন কমে যাবে। যে পাহাড়ি রাস্তা, কাল ঘাম ছুটে যাচ্ছে আমার একদম পুরো বাকি আমাদের। এইগুলো এতগুলো এখনো ছড়ে ছড়ে যেতে হবে। গরম লাগছে, গরম আর পাচ্ছি না গো। এদিকে ঝর্ণা দেখতে এসে তো একটা কাণ্ড ঘটিয়েই ফেলেছি, তো তোমরা একটু পরেই দেখতে পাবে। আর বর বললো এত ছোট বাচ্চা চলে যাচ্ছে, তুমি পারছো না। এই শুনে আমার সত্যি ভীষণ মনটা খারাপ হলো। তো আমি ভাবলাম চলো আমি এবার লাফিয়ে লাফিয়ে চলে যাব যেমনভাবে নেমেছিলাম। তবে একটা কথা বলছি বন্ধুরা, পায়ে যতদিন জোর আছে ততদিনই পাহাড়ে চড়তে পারবে, তারপরে সমুদ্র। ঘোড়ার মুখের কথা না, গলাতে আর স্বর বেরোচ্ছে না। এখানে যে পাথরগুলো আছে সেগুলো খুব স্লিপারি, একটা পাথর থেকে আরেকটা পাথরে যেতে গিয়ে আমি পড়ে গেছিলাম। বিশ্বাস করো, তখন আমার হাতে একটু ফোন ছিল না, কিন্তু সবাই বলে আমি নাকি ভিডিও তুলতে তুলতে গিয়েই পড়ে গেছি। কি অদ্ভুত ব্যাপার, তাই না বলো? পড়ে গেলাম আমি, আর দোষ হলো আমার ফোনের, যেটা সবসময়ই হয়ে থাকে। যত যাই হয়ে যাক না কেন, তবু বলবো আমি পাহাড় ভালোবাসি। এখন আমরা এসছি পুরুলিয়ার সব থেকে জনপ্রিয় জায়গা মুখোশ গ্রাম। হ্যাঁ বন্ধুরা, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এখানে সব কটা বাড়িতেই এই সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস তৈরি হয়। এত নিখুঁত কাজ, বিশ্বাস করো কেনার খুব ইচ্ছে ছিল। যেহেতু আমরা বাইকে এসছি, জানি না রাস্তায় কিছু যদি হয় তাহলে মুখোশগুলো ভেঙে যাবে। আর সত্যি কথা বলতে তাই হলো। আমি বেশ কটা মুখোশ এখান থেকে কিনেছিলাম, করে ঝুলিয়ে আনতে গিয়ে হাত পুরো ব্যথা হয়ে গেছিল। এরপর আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা বেগুনকোদর যাব, সব থেকে ভুতুড়ে স্টেশন। গুগল ম্যাপে সার্চ করতে একটা রাস্তা দেখিয়ে দিল। সেই রাস্তার ওপর থেকে আমরা যখন যাচ্ছিলাম, ওখানে গিয়ে ভূত কি দেখে ভয় পাবো, বিশ্বাস করো এই রাস্তার ওপর থেকে যখন যাচ্ছিলাম খুব ভয় লাগছিল। গাড়ির চাকা পুরো দুলছিল, মনে হচ্ছে এই এক্ষুনি পড়ে যাব। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন বেগুনকোদর। তো বন্ধুরা রেডি তো ভূত দেখার জন্য? আমি তো ভীষণ এক্সাইটেড। এখানে একজনকে জিজ্ঞাসা করতে সে বারণ করে দিল আমাদেরকে ওই দিকে যেতে না, কারণ ওই এরিয়াটা নাকি ভীষণই খারাপ। অলরেডি সন্ধে হয়ে গেছে, আর এই পাশে রাস্তাটা একদম সরু, আর দু সাইডে পুরো মাঠ, জনমানব শূন্য, মানে রাস্তায় কোনো সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না। ডান সাইডে পুরো মাঠ অন্ধকার, বাঁ সাইডে পুরো মাঠ অন্ধকার। বিশ্বাস করো প্রথমটায় খুবই ভয় লাগছিল। বরকে বললাম চলো ফিরে যাই, দরকার নেই যাবার। যদিও বা আমরা সমস্ত মোবাইল ক্যামেরা অন করে গেছিলাম, যদি কিছু দেখতে পাই সেটা ক্যাপচার করব, তাই জন্য এখানে এসে আসল সত্যিটা জানতে পারলাম। ভাই ভূত আছে এখানে? ভূত নেই, তা সবাই যে বলে
মানে মিথ্যে কথা। রাত এখন অনেক, আর রাতের বেলায় গাড়ি চালানো সেফ নয়, তাই আমরা জয়পুর ফরেস্টের ভেতরে একটা রিসর্টে চলে আসলাম। সকালবেলায় এখান থেকে একবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। চলো বন্ধুরা, তোমাদেরকে রাতের বেলায় রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই, কতটা সুন্দর। যদিও বা কাল সকালের আলো ফুটলে সবটা তোমাদের সাথে দেখাবো। এই মুহূর্তে আমরা আছি জয়পুর দেশি ক্যাম্পে। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। আমরা আসার সাথে সাথে স্ন্যাক্স এবং রাতের ডিনার অর্ডার করে দিয়েছি। আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। শরীর ভীষণই টায়ার্ড হয়ে গেছিলো, তাই গতকালকে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো বন্ধুরা দেখো, দিনের আলো ফুটে গেছে। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 9টা। যেহেতু ওয়েদারের অবস্থা খুব খারাপ, তাই জন্য রোদ ওঠেনি। আমরা আসার পরে কিন্তু বৃষ্টিও হয়েছে পুরুলিয়ায়, তোমরা সেটা আগের ভিডিওতেই দেখেছো। তো চলো পুরো দেশি ক্যাম্পটা আমি ঘুরে দেখি, সাথে তোমরাও দেখতে থাকো। প্ল্যান আছে এখানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো, টাইম ওয়েস্ট করবো না। বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলে এই যে ভিডিও করলে আমার যা অবস্থা হয় দেখো। একবার এই রাউন্ডটা পুরো ঘুরে গেছি, স্ট্যান্ড ছিল না বলে অনেক কিছু ক্যাপচার করতে পারিনি। তো এখন স্ট্যান্ড নিয়ে আবার যাবো। ওই যে এই জায়গাটা কালকে রাতের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, স্ট্যান্ড নিয়ে ভিডিও করবো। চলো দেখতে থাকো। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে ঠান্ডার জন্য আমার চোখ মুখ কতটা ফুলে গেছে? এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওদের ডাইনিং এরিয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এত সুন্দর একটি জায়গায় করা যায়। যদিও বা রাতে ঠান্ডা থাকার কারণে আমরা এখানে ডিনার করতে আসিনি, আমাদেরকে রুমের ভেতরেই সার্ভ করা হয়েছিল। আমার তো পুরো ক্যাম্পটা ঘুরে দেখা হয়ে গেল। কি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে লাগবে। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক অথবা কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তবে এই ঠান্ডায় গরম গরম ম্যাগি, সত্যি কথা বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে। অর্ডার করেছিল ডিম টোস্ট, তোকে বললাম একবার টেস্ট করো অন্তত। আর এইদিকে আমার ভাইয়ের কাণ্ডখানা দেখো শুধু। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। ভগবানের কাছে এটাই চাই যেন সেফলিভাবে বাড়ি পৌঁছে যেতে পারি। ফেরার পথে দুর্গাপুর ড্যাম দেখতে আসলাম। বছর 3 আগে দুর্গাপুরে আসা হয়েছিল শুভজিতের জেঠুর বাড়ি। যদিও এখন জেঠু বা জেঠিমা কেউই নেই, আর তার মেয়েরা আছে, তো দিদিদের বাড়িতেই এসেছিলাম। তবে প্রথমবার দুর্গাপুরে আসায় ভীষণই খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল। 2 দিন ঘুরতে বেরিয়েছিলাম আর 2 দিনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এবার আমরা লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম আমার পছন্দের ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি, যেটা আমি আর কাল্টু শেয়ার করে খাচ্ছিলাম। তবে খেয়ে উঠেই তো গাড়ি চালানো সম্ভব নয়, তাই জন্য শুভজিৎ, নন্তু, কাল্টু একটু রেস্ট করে নিচ্ছিল। টানা 3 রাত 3 দিনের ধকল, শরীর এবার চাইছে রেস্ট। কিন্তু বস, এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি। কেমন লাগছে বল? বিরাট বিরাট ভালো লাগছে। শক্তিগড় থেকে ল্যাংচা কিনে নিয়ে আমরা যাচ্ছি বাড়ি। ফোন ক্যামেরার চার্জ পুরো শেষ। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।